দিবানৈশ কলেজের সম্মানিত অধ্যক্ষ এ.কে.এম. শফিকুজ্জামানের উপর সংগঠিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের প্রধান প্রবেশদ্বার সংলগ্ন সুলতানপুর বড়বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনটি প্রতিবাদমুখর পরিবেশে পরিণত হয় এবং অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ময়নুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের উপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। তিনি অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আহত অধ্যক্ষের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদার করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠান শেষে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। যারা দুষ্কৃতকারী, যারা হামলা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং স্যারের দ্রুত সুস্থতা কামনা করে। রিপোর্ট আব্দুর রশিদ, NN টিভি, সাতক্ষীরা।